উত্তম জাতি তোমাদের কাজ কি? সৎ কাজে তোমরা আদেশ দিবা, মানুষকে অসৎ কাজ থেকে ফিরিয়ে রাখবা, তোমরা উত্তম জাতি। দেখুন দেখুন আমার আল্লাহ কেমন দয়াবান, যদি চাই গো গুনাহ থেকে আল্লাহ ফিরিয়ে দেয়। একটা কথা শোনেন শোনেন শোনেন, আপনাদের দেশে স্বামী স্ত্রী অনেক সময় ঝগড়া লাগে না? কথা বলেন। স্বামী স্ত্রী মাঝে মাঝে এমন ঝগড়া লাগে বোঝা যায় যে স্ত্রীর মতন দুশ্মন আর দুনিয়াতে কেউ নেই। আবার মাঝে মাঝে বোঝা যায় স্বামীর মতন দুশ্মন আর কেউ। সকালে ঝগড়া, বিকালে আবার ভালো হয়ে যায়, রাতে ঝগড়া আবার সকালে ভালো হয়ে যায়। এর নাম হচ্ছে প্রেম ভালোবাসা। ঠিক কিনা বলো? সমস্যাটা কি? কথা কইবেন? একটু কথা বলেন না আস্তে। এটার নামে কি? সকালে দেখবেন এই ঝগড়া, এমন অবস্থা হয়, এমনও হয় সংসারে টিকবে না। আবার দেখবেন 1 ঘন্টা পরে ভালো হয়ে যায়। এটার নামে আন্তরিক মোহাব্বত। ও ভাইরা, তাহলে কেন বলছিলাম? শোনেন শোনেন শোনেন, একটা কথা শোনেন। আলী রাদিয়াল্লাহু তাআলা মসজিদ নববীর পাশে, মসজিদ নববীর পাশে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আছেন। এবার রাতে হয়ে গেলে খালি মসজিদের পাশে স্বামী আর স্ত্রী শুধু ঝগড়া করে, স্বামী আর স্ত্রী ঝগড়া করে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা উনি আর ইবাদত করতে পারে না, কষ্ট হয়। সকাল হলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা স্বামী স্ত্রী দুইজনকে ডাকালেন। ডাকার পরে ডাক দিয়ে বলে, ও যুবক, সমস্যা কোথায়? রাত্রি ইবাদত বন্দি করতে পারি না। ও যুবক, তোমরা কেন খালি ঝগড়া করো? তোমরা স্বামী স্ত্রী না, কেন ঝগড়া করো? যুবক ডাক দিয়া বলে, ও আমিরুল মুমিনিন হযরত আলী গো, আমি কেন ঝগড়া করব না? এবার স্ত্রী ডাক দিয়া কয়, ও আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, শোনেন, আমার বিয়ের পর থেকে এই আমার স্বামী আমার দিকে একবারও তাকায় না, আমার চেহারার দিকে তাকায় না, আমার শরীর স্পর্শ করে না, শুধু রাতে আর দিনে খালি ঝগড়া করে, শুধু ঝগড়া করে। এই দৃশ্য শুনে আলী রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সামনে যত লোক ছিল সবাইকে বলে, তোমরা বাইরে যাও, আমার দরবারে আমার রুমের মধ্যে শুধু তারা স্বামী স্ত্রী থাকবে। এবার যখন চলে গেছে আবারও জিজ্ঞেস করলো, এ ভাই, তোমার স্ত্রী বলে তুমি নাকি তাকে স্পর্শ করো না, তাকে আদর মোহাব্বত করো না, তার সাথে ভালো ব্যবহার করো না, তার সাথে কিছু ঝগড়া করো, তার দিকে একবারও মায়ের নজরে তাকায়ও না, কারণ কি? জানতে চাই। এবার যুবকটা ডাক দিয়ে বলে, ও আমিরুল মুমিনিন হযরত আলী গো, শুনেন, বিয়ের পর থেকে আমি আমার স্ত্রীর দিকে তাকাইতে ভালো লাগে না, তার কথা শুনতে ভালো লাগে না, তাকে স্পর্শ করতে ভালো লাগে না। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, যুবক, ঠিক আছে, তুমি থামো। এবার স্ত্রীকে ডাক দিয়ে বলে, মহিলাকে ডাক দিয়ে বলে, বোন, আমি কয়েকটা প্রশ্ন আপনাকে করতে চাই। ও বোন, আপনি কি যৌবনের তাড়নায় এক সময় কি জিনা করেছিলেন? জিনা করার পরে আপনার পেটে কি বাচ্চা আসছিল? হ্যাঁ আসছিল। আপনি জানেন কেমনে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, আমি যা প্রশ্ন করি আমার প্রশ্নের উত্তরগুলো শুধু আপনি দিবেন। আর যখন পেটে সন্তান আসলো, ওই সন্তান প্রসব করার পরে এবার শুধু আপনার মা আর আপনি জানেন, দুনিয়ার কেউ জানে না। আপনি আর আপনার মা ওই সন্তানটাকে জঙ্গলে রেখে আসলেন। জঙ্গলে যখন ফেলে, কারণ লোক সমাজে কেউ জানে না অবৈধ সন্তান, এই জন্য জেনার সন্তান। আপনি ওই জঙ্গলে যখন ফেলে আসলেন, রাত্র গভীর, জঙ্গলে ফালানোর সময় ওই বাচ্চাটাকে, ছোট্ট বাচ্চারা কুকুরে আক্রমণ করবে। এই অবস্থায় কুকুর যখন ওই ছোট্ট বাচ্চাটাকে আক্রমণ করবে, আপনার মার অন্তরে মায়া লেগে গেছে। আপনার মা একটা পাথর দিয়ে যখন কুকুরের মাথার মধ্যে নিক্ষেপ করেছে, কুকুরের শরীরে না পড়ে ওই ছোট্ট শিশু বাচ্চাটার মাথার মধ্যে পড়ে মাথাটা ফেটে গেছে। আপনার মার আরো মায়া লেগে গেছে, দয়া লেগে গেছে। ওই বাচ্চাটার কাছে গিয়া কাপড়ের পুট্টি দিয়া ওই বাচ্চার মাথাটা ঢেকে দিয়েছে, আর চলে আসছেন। এরপরে আপনার মা আর আপনি কোনো দিন ওই বাচ্চার খবর নেন না। আমি কি জানতে চাই আপনি এই কাজটা করছেন কিনা? মহিলাটা ডাকতে বলে, আমিরুল মুমিনিন হযরত আলী গো, আপনি কিভাবে জানেন? তবে সত্য, ঠিক আছে, আপনি যেই কথা বলেছেন, অবশ্যই আমি জিনা করেছি। ওই বাচ্চাটা ঠিক আছে, আমি রেখে আসছি। এবার হযরত আলী ডাক দিয়ে বলে, যুবক, ও যুবক, তোমার মাথাটা একটু, মাথার টুপিটা, পাগড়িটা তোলো। ওই যুবক মাথার টুপিটা আর পাগড়িটা তোলার পরে দেখে ওই মাথার মধ্যে দাগ দেখা যায়। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, ও যুবক, তুমি যাকে বিয়ে করেছ এটা তোমার স্ত্রী না, এটা হলো তোমার মা। আল্লাহু আকবার বলেন। বলতেছে, তুমি বলতেছো তোমার স্ত্রী, আসলে তো তোমার কি না, এটা স্ত্রী না, এটা কি তোমার কি? মা। যুবক আশ্চর্য হয়ে গেছে।
যুবক বলে, আমিরুল মুমিনিন আপনি কি বলেন? এই জন্য আল্লাহ চাইছে, আল্লাহ চাইলে কি না করে, আল্লাহ চাইছে তোমার এই দিয়ে গুনাহ করাবে না। তুমি বিয়ে করেছ ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু তোমার মা হয়ে গেছে, এই জন্য ওই মহিলার দিকে তাকাইলে তোমার বিরক্ত লাগে, মারামারি করো, এই মহিলার সাথে তুমি ঝগড়া করো বারবার, এই মহিলার দিকে তাকাইতে যাও তোমার মা। এবার প্রশ্ন করতে পারেন, হুজুর কিভাবে এই ঘটনা হয়ে গেল? আরব বিশ্বের মধ্যে ওই অল্প বয়সের ছেলেরা বৃদ্ধ বয়সের মহিলাকে বিয়ে করে, আবার বৃদ্ধ বয়সের মহিলা অল্প বয়সের ছেলেদেরকে বিয়ে করে, এই ঘটনা। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, যুবক যেভাবে হয়েছে তোমার তো মা, এই জন্য তোমার সাথে ওই অপরিচিত মহিলা বিয়ে হয়ে গেছে তোমার মা, এই জন্য আল্লাহ তাআলা তোমার অন্তরে ওই মহিলার প্রতি এমন ঘৃণা জন্মাই দিয়েছে, বিয়ের পরে তুমি আর ওই মহিলার দিকে তাকাইতে ভালো লাগে না। তার আল্লাহ চাইলে গুনাহ থেকে বান্দাকে বাঁচাইতে পারে কিনা? আরে কথা বলেন, পারে কিনা? এর মায়া করে আল্লাহ ডাক দেন, আল্লাহ। এই দুনিয়া থাকার জায়গা না, ঠিক না? ঠিক না? একদিন মাটির ভিতরে হবে ঘর, উমুন আমার কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর, উমুন আমার কেন বাঁধো দালান ঘর। পান পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দেবে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধবী যত, মাতা পিতা তারা শত, সবই হবে তোমার পর। উমুন আমার কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর, উমুন আমার কেন বাঁধ দালান ঘর।